আমরা ইতিমধ্যেই জানি যে ১১ তারিখ ১১ই নভেম্বর অ্যান্ড ১২ই নভেম্বর ৩২,০০০ এই যে প্যানেলটার তার একটা চূড়ান্ত শুনানি হবে এবং তারপর আশা করা যায় যে বিচারপতিরা রায়টাকে রিজার্ভ করবেন এবং একসময় রায়দান করা হবে। এবার দেখুন, আমরা শুধুমাত্র বাইরে থেকে প্রেডিক্ট করতে পারি, কারণ সিঙ্গেল বেঞ্চের যে রায়টা ছিল সেই রায়ের ক্ষেত্রে আমরা জানি যে এখানে এই প্যানেলটাকে বাতিল করে রিপ্যানেল করার কথা বলা হয়েছিল, নতুন করে নিয়োগ করার কথা বলা হয়েছিল। যাই হোক, আমি সেটাই যাচ্ছি না, আপনারা প্রত্যেকেই জানেন। তো ৬ তারিখে যে ঘটনাটা ঘটলো সেখানে পর্ষদের কাছে কোর্ট কিছু জানতে চেয়েছিল যে ফার্স্ট অফ অল সিঙ্গেল বেঞ্চের যে রায়টা যে ভুল তারা বলছেন, সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ভুল বা কী কী জিনিস মানা হয়নি। তো এখানে প্রথমে দেখা গেল যে যারা অ্যাডেড হতে চান তারা বলছিলেন যে আমরা অ্যাডেড হব, কিন্তু যারা রিট পিটিশন আগে করেছেন তারাই অ্যাড হতে পারবেন। বিচারপতি পরিষ্কার বলে দেন, এটা নিয়ে আর বেশি ঝামেলা করে লাভ নেই, এখন আর হবে না ওটা। তারপরের পার্টটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের থেকে যে ছাড় পাওয়ার ব্যাপারটা, এবার এটা আমাকে একটু ভাবতে অদ্ভুত লাগে মাঝে মাঝে যে এই যে ছাড়ের যে ব্যাপারটা ছিল, দেখুন ছাড়টা স্পেশালি প্রাথমিক অবস্থায় যেটা ছাড়টা ছিল যে টেটের জন্য ছাড় ছিল না, ট্রেনিং করে নেওয়ার জন্য ছাড়, এবং সেই শর্তেই নিয়োগ হয়েছিল যে আনট্রেন যারা এখানে নিয়োগ হবেন তাদের ট্রেনিং করিয়ে নেওয়া হবে। এটাই তাদের যুক্তি ছিল আর কি। এবং সেইখানে যে ডেটগুলো উল্লেখ করা হয়েছে, বিভিন্ন চিঠিপত্র দেখানো হয়েছে, হ্যাঁ সত্যি এটা এরকমটা ছাড় দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের কিছু রায়টা ইত্যাদি বলা হয়। এবং তারপরে যে ব্যাপারটা আসে যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বলেন যে তিনি বক্তব্য রাখেন আর কি, যে সমস্ত এই যে কেসগুলো করা হয়েছে এই যে প্যানেলের নিয়ে বা প্যানেল ঠিক নয় বা দুর্নীতি হয়েছে, এটা পুরোপুরি কাল্পনিক বলে এক কথায় উড়িয়ে দেন এরকম একটা ব্যাপার। সেইভাবে যুক্তি কি সাজাতে পেরেছেন? আপনারা যারা দেখেছেন হিয়ারিংটা আপনারাই বলুন। সেখানে যে পোক্ত জবাব সেগুলো কিন্তু পাওয়া যায়নি অনেক ক্ষেত্রে, যে অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রেও কোনো কোনো জায়গায় হয়েছে, কোনো কোনো জায়গায় হয়নি। তো এই সমস্ত তো একটা মানে অসুবিধা বা অসামঞ্জস্য আমরা দেখছি। এবং তারপরে যে প্রশ্নটা আসে যেখান থেকে একটা দুর্নীতির অভিযোগ বলে যারা মামলাকারীরা এবং তাদের আইনজীবীরা বলছেন যে এই যে এস বাসু অ্যান্ড কোম্পানি ইত্যাদি, এস বাসু অ্যান্ড রয় অ্যান্ড কোম্পানি, এস বাসু রয় কোম্পানি কিছু একটা এরকম নাম, তো তারা কি শুধুমাত্র ওই কী বলবো যে অনলাইন প্রসেসের জন্যই ছিল, সিট অ্যালোকেশনের জন্য ছিল, নাকি আরও অনেক কিছু করেছে? তো সেই জায়গা থেকে তারা ঠিকঠাক উত্তর পাননি। এবং অবশ্যই রাজ্যের তরফ থেকে বলা হয়েছে আর কি, দাবি করা হয়েছে যে না, শুধুমাত্র তারা এই যেহেতু এটা অনলাইন প্রসেসিং, অনেক সময়ের ব্যাপার এবং অনেক টাইমের ব্যাপার, এত পরীক্ষার্থী, এই জন্য এটা করা হয়েছিল। এই হচ্ছে বেসিক ব্যাপার, এই শোনা হয়েছে। এবং আগামী ১১-১২ তারিখে এটার চূড়ান্ত শুনানি হবে এবং তারপর রায়দান হবে। এবার এর আগের ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন, যেখানে যারা মামলাকারী তাদের যে অভিযোগ, যারা চাকরি পাননি আর কি, যারা মনে করছেন তারা আসলে চাকরি পাওয়ার যোগ্য এবং যারা চাকরি পেয়েছেন সেই জায়গায় তাদের অভিষিক্ত করা হোক, স্থলাভিষিক্ত করা হোক, এরকম একটা চিন্তাভাবনা যারা বলছেন, তাদের মেন ব্যাপারটা হচ্ছে এই দুর্নীতি। এবং এখানে কিন্তু যারা মাননীয় বিচারপতিরাও বলে ফেলেছেন, যে ত্রিপুরার কেসের কথা বলে ফেলেছেন, এবং এই যে মানি লন্ডারিংয়ের যে ব্যাপারটা, এবং সেক্ষেত্রে অনেকে ধরা পড়েছেন, জেলে আছেন, আর সেই ব্যাপারটা তো আমরা জানি। এবং যারা মামলাকারীতে আপিল যারা করেছেন তারাও কিন্তু জোরদার সওয়াল করেছে এবং কানেকশান দেখিয়েছেন অনেক প্রভাবশালীর সঙ্গে, রাজনৈতিক দলের মানুষদের সঙ্গে কানেক্ট করে নিয়েছেন এটাকে। এবং সেটা তাদের মুখের কথা না, সিবিআই যে চার্জশিটগুলো পেশ করেছিল আর কি, সেগুলোই বলা হয়েছে আর কি, সেগুলো কোর্টে উত্থাপন করা হয়েছে বা দেখিয়ে দেওয়া হয়েছে। এবার এর পরবর্তী সময় কি হতে পারে সেটা সত্যি বলতে প্রেডিক্ট করা খুব কঠিন, কারণ যদি কেউ বলে দেয় যে না এই প্যানেল তো থাকবে না, এই তার নিয়ম, অনেকে বলবে না প্যানেল থাকবে। তো এই দুর্নীতির ব্যাপার বা এগুলো নিয়ে যে কথাগুলো আসছে এবং তার প্রমাণ আসছে, সেখানে কিন্তু মেনলি কোর্টকে এটাই দেখতে হবে যে সিঙ্গেল বেঞ্চে যে রায়টা হয়েছিল, যে পরিপ্রেক্ষিতে হয়েছিল, সেগুলো ভুল, তাহলেই এই রায়টা পুরোপুরি পরিবর্তন হবে। এক নাম্বার 2, যদি মনে হয় যে এই প্যানেলটা ওনারা মানে কোর্ট বাতিল করবে রিগার্ডিং দিস এভিডেন্স, তাহলে সেরকম পোক্ত এভিডেন্স দরকার, বা সেট অ্যাসাইড করবে বা কোনো মধ্যপন্থা খুঁজে বার করবে। যেমন ধরুন হতে পারে যারা ইন সার্ভিস আছেন তাদের ক্ষেত্রে বলা হলো ঠিক আছে তোমরা এই যে পুরো ব্যাপারটা এটাকে হয়তো রিপ্যানেল করতে বললো, সেখানে আবার অ্যাপ্টিটিউড টেস্টের কথা বলবে, কারণ দুর্নীতি ৩২,০০০ প্যানেলে কি দুর্নীতি পাওয়া গেছে? যদি পাওয়া যায় ওই এস বাসুরাই কোম্পানির সঙ্গে কানেক্টেড কিছু একটা জুড়ে দিয়ে এবং সেটা প্রমাণ করে যদি বলা যায় হ্যাঁ পুরো প্যানেলটাই দুর্নীতি করা হয়েছে, কিন্তু সব ইন সার্ভিস টিচাররা কিন্তু দুর্নীতিগ্রস্ত হতে পারেন না, এটা সম্ভব না।
এবার সিস্টেম করাপ্টেড করলে তাহলে এই জায়গাটাই আমার প্রশ্ন থাকে, সিস্টেম যদি কোনো কারাপ্ট করে, সেখানে যদি রাজনৈতিক একটা অভিসন্ধি থাকে, ক্ষমতা, পয়সা ইত্যাদি লেনদেন, তাহলে তারা কেন শাস্তি পাচ্ছে না? তারা বাদবাকি মানুষ কেন শাস্তি পাচ্ছে? এরকম যেমন প্রশ্ন। আবার যারা বাইরে রয়েছেন, যারা মনে করছেন তারা বেশি যোগ্য, তারা চাকরি পাওয়ার যোগ্য ছিলেন, এদের জায়গায় তাদের থাকার কথা ছিল, তারাও তো ছেড়ে কথা বলবে, তারা সমস্ত যুক্তি সামনে এনেছেন কোর্টের। আর যদি এরকম হয় পিটিশনার সবাইকে চাকরি দিয়ে দেওয়া হয়, তাহলে তো একটা বেশ মানে খিচুড়ি মতো অবস্থা হবে। তাহলে এরা থাকলেও পিটিশনারদের চাকরি দিয়ে দেওয়া হলো। কিন্তু পিটিশনার ছাড়া যদি দেখা যায় পুরো প্যানেলে একটা বড় মাপের দুর্নীতি হয়েছে এবং এসএসসি 26,000-এর মতো যদি একটা ব্যাপার ঘটে যায় এখানে, তাহলে সেটা কিন্তু আবার একটা এমন ঘটনা হবে যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার ওপর আবার একটা প্রশ্নচিহ্ন আনবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো দেখা যাক, বিচারাধীন বিষয়ে এটা বলা যায় না যে কী হবে। দুটোই অপশান দেখতেই পাচ্ছেন, সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখা বা কিছু মডিফিকেশান করা, বা একটা হিউজ মডিফিকেশান করা, যেখানে কর্মরত শিক্ষকরাও যারা আছেন তাদেরও একটা সেট আপ রয়েছে, তারাও অনেকেই আছেন যে প্রচুর পড়াশোনা করে যেমন চাকরি করছেন সৎভাবে, স্বচ্ছভাবে। আবার এরকমও আছেন যারা বাইরে বসে আছেন, তারাও কিন্তু সেই জায়গাগুলোর দাবিদার হচ্ছেন যেখানে অযৌক্তিকভাবে দুর্নীতি করেছেন, সিস্টেম দুর্নীতি করেছেন এবং অভিযোগ এনে সেই জায়গায় তারা আসতে চাইছেন। এরকম দোলাচলে চলছে, দেখা যাক কী হয়। সবার কাছেই মানে এটা একটা চরম বিড়ম্বনার ব্যাপার। তবে যারা চাকরি পাননি, রাস্তায় রয়েছেন, তাদের কাছে এটা কিন্তু একটা বড় সুযোগের ব্যাপার। দেখুন, আমার মনে হয় যদি রাজ্যে প্রতি বছর শিক্ষক নিয়োগ হতো, প্রতি বছর নোটিফিকেশান আসতো, তাহলে এই বিড়ম্বনা কিন্তু হতো না, এতগুলো কেসও সম্ভবত দেখতাম না। যাই হোক, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা অ্যাসপেক্ট। আর আপনারা জানেন যে এটা নিয়ে প্রচুর ইউটিউবে চ্যানেলে অনেক কথাবার্তা হচ্ছে। আপনারা চাইলে এখন জাজমেন্ট শুনে নিজেরাই বুঝতে পারেন কী হতে পারে বা কী হতে চলেছে ইত্যাদি ইত্যাদি। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, ফর এমন একটা জাজমেন্ট আসুক যেটা সঠিক জাজমেন্ট হয় এবং সবার জন্যই, যারা অন্যায় করলো না তারা যেন কোনোভাবেই এই দোষে দোষী না হয়। ভালো থাকবেন। আর যদি এরকম কন্টেন্ট আপনারা, আমি কখনোই বলি না সাবস্ক্রাইব করার কথা, যদি মনে হয় সাবস্ক্রাইব করে রাখবেন বা এই ধরনের আমার কথা শুনতে ভালো লাগে আপনাদের, আমার বিশ্লেষণ, বা আপনারাও শেয়ার করেন যে কমেন্টগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট।